দিকে ক্যানেলে যে বুড়াপাড়ায় গাছ কাটা হচ্ছিল আর কি। গাছ কাটা আছে, ওই গাছ কাটা বন কর্মকর্তা কিছু বলতে পারে না, নিয়ে ক্যাম্পে রাখা আছে। ও, ক্যাম্পে বন কর্মকর্তা মানে কিছু জানে না? ক্যাম্পে রাখা আছে, জিডি করে রাখা আছে। পরে দেখা যাবে। ও গাড়ি মনে হয় ছেড়ে দিছে, মানে গাড়ি সহ ধরছিল গাড়ি। ওই যে ক্যাম্পের ওই গাড়ি নেয়নি, গাড়ি বলতে স্যার গাড়িওয়ালা জানে না কিসের কাঠ ও ভাড়া আছে, পরে নাকি গাড়িটা নিয়ে যায়নি ক্যাম্পে। অতীত জানা তো সকালে যায়নি। হ্যাঁ, সকালে আমি ছিলাম, আমি গেছিলাম, গাছ কাটতেছিল, আমি যে দেখলাম যে গাছ লোড করছে। এর আগেও মনে হয় 4-5 গাড়ি গাছ কাটছে, ওরা নিয়ে গেছে 4-5 গাড়ি। গাড়ি নেয়নি, শুধু কাঠ আছে। মুকুল ভাই কাটতেছিল, মুকুল ভাই বলছিল যে আমারে যে আমার কাগজপত্র আছে, পরে আর কাগজপত্র দেখাতে পারেনি। পরে বন কর্মকর্তা, হ্যাঁ, তারপরে আমি বন কর্মকর্তাকে ফোন দিলাম, তো বললো না ভাই আমরা কোনো অনুমতি দিই নাই, ওরা অবৈধভাবে গাছ কাটছে, আমাদের কথা হয়েছে থানাতে। আজকে সকালে একজন ইনফরমেশন দিল, একজন যে ওখানে গাছ কাটা করছে। আমি যেহেতু দূরে আছি, আমি ওর সাথে অতি সাহেবকে রিকোয়েস্ট করা হয়েছে, তাহলে নাকি ওখানে লোকও পাঠাইছে, অবস্থায় আছে। কেউ কেটে থাকে, এটা আইনত ধর্ষণের অপরাধ। গাছ কাটা সম্পূর্ণ পরিমাণে নিষেধ আছে ভাইয়া। গাছ কাটার কোনো অনুমতি আমার তো দেওয়ার ক্ষমতা নাই। গাছ কাটার অনুমতি দিতে গেলে বিভাগীয় বন কর্মকর্তা মহোদয়ের নিকট থেকে কি হবে। আর এটা টেন্ডারের মাধ্যম ছাড়া সরকারি বাগান কেউ কখনো গাছ কাটা, এটা আইনত দণ্ডনীয় অপরাধ। আমি আসলে ওখানে যে বাংলাদেশ জামায়াত ইসলামীর আমলা ইউনিয়ন মুকুল হোসেন, আমি ওখানে যাওয়ার পরে উনি আমাকে ফোন দিয়েছিল। ওনার সঙ্গে আমি কথা বললাম, উনি আমাকে যেটুকু ইনফরমেশন দিল, তিনি বললেন যে আমাদের বন কর্মকর্তার থেকে আমার লিখিত নেওয়া আছে, তাদের কাছ থেকে আমরা অনুমতি সাপেক্ষে বা আমাদের কাগজপত্র রয়েছে সে সাপেক্ষে আমরা গাছটা কর্তন করছি। আমি পরবর্তীতে উনি আসতে বললেন আমলাতে, আমি আমলায় আসলাম, বললো যে আমি অফিসে আছি, তার সঙ্গে আমার দেখা হয়েছে। তো উনি বললো যে একটু ঝামেলা হচ্ছে, আপনার সঙ্গে আমি পরে কথা বলছি। মানে উনি কাগজ দেখানোর উদ্দেশ্যে আমাকে ডাকছিলেন, তো উনি ব্যস্ততা দেখে কিছুক্ষণ আগে চলে গেল। আমি তো জানি না কোনো কাগজ, আমার জানার মতে কোনো কাগজ দেয়া নাই, আমার তরফ থেকে কোনো কিছু কাজ নাই। এখন উনি কি দেখাইতে দেখেন আপনারা। ও জি 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 জি, তার মানে আপনারা এখান থেকে কোনো টেন্ডার বা অনুমতি বা এই ধরনের কোনো কিছু আপনাদের জানা নেই, আপনারা দেননি? টেন্ডার হলে পেপারে নিউজ হবে, স্থানীয় ভাবে ওই বাগান সেক্রেটারি সম্পত্তির ওখানে মাইকিং হবে, দেখানো হবে সবাই, এটা ওপেন ইয়ে হবে। এটা ওইভাবে তো এখন টেন্ডার তো বর্তমান একেবারে বন্ধ। জি জি জি, তাহলে আসলে যেটা কাটা হচ্ছে নিশ্চিতভাবে বলা যাচ্ছে যে এটা অবৈধভাবে কাটা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, যদি কাটে, হ্যাঁ অবশ্যই অবশ্যই। আমি সরজমিনে গিয়েছিলাম, আমি ফুটেজও নিয়েছি, আমি এই স্থানীয় যারা রয়েছে যারা কাটতেছে তাদের সাক্ষাৎকারও নিয়েছি, তারা বলেছে আর কি। ব্যবস্থা নিচ্ছি আমরা, যাওয়ার ব্যবস্থা নিচ্ছি। আমি স্যারের সাথে কথা বলছি, আর যদি আমি তারপরে আমি যাওয়ার জন্য ব্যবস্থা নিচ্ছি। ভাই ভাই, ওই যে আপনাকে আসতে দেরি হবে ভাই? দেরি হবে না বলতে কি, আপনি তো আমরাই থাকবেন নাকি, জোহরের পরে দেখা করি। ও আচ্ছা, ঠিক আছে। তো ওই বিষয়টা হচ্ছে যে ওই আপনাদেরকে ওইটা বন বিভাগ থেকে কোনো লিখিত দিছে নাকি আপনাদের? বন বিভাগে লিখিত, সেটা বন বিভাগের কাছে আছে, আমি ওই কপিটা নিতে পারিনি তো। হ্যাঁ জি জি জি, ওই ওনারা এসে আমাদের রেঞ্জ অফিসার সহ এখানে এসে তদন্ত করতে আমাদের এই ক্যানেল পরিদর্শন করে ওনারা দেখে থেকে সম্পূর্ণ যেগুলো কাজ হয়েছে ওইগুলা মসজিদ দিয়ে গেছে। হ্যাঁ, ও আপনাদের লিখিত দিয়ে গেছে যে হচ্ছে যে কোন টেন্ডারের মাধ্যমে না এমনিতেই আপনাদের দিয়ে দিছে? এটা না, এমনিতে বলেছে ওইগুলো আপনারা যেহেতু ওই ক্যানেল উন্নয়নের জন্য উল্টা পাল্টা হয়েছে, আপনারা এগুলো দেখিয়ে আপনার মসজিদ দিয়ে দেন। ও, এটা কি মিরপুর অফিস বলছে না কুষ্টিয়া অফিস? না, অফিসের আপনার বন বিভাগের যারা দায়িত্বশীল তারা। ও, ওনার নামটা একটু বলতে পারবেন কি, বা আপনি জানেন নাকি? হ্যাঁ, বন বিভাগের যে আপনার হচ্ছে জুয়েল স্যার আছে না? জুয়েল স্যার, তাই তো? ও আচ্ছা আচ্ছা। কিন্তু ওই যে জুয়েল স্যার আমি কথা হলো কিছুক্ষণ আগে, উনি বললো যে না আমরা কোনো কিছু বলি না, যদি কেউ কেটে থাকে এটা অবৈধভাবে কাটতেছে, এই কথা বললো। আমি ফোন দিছিলাম কিছুক্ষণ আগে। উনি হয়তো ভাবছেন যে হচ্ছে গাছ গাছালি হয়তো আপনার হচ্ছে যে মানে ক্যানেলে হচ্ছে বা আপনার কাই জিনিস হচ্ছে এরকম না। এরকম হচ্ছে যে গাছগুলো আপনার হচ্ছে কাজ হয়ে আছে, উপরে হয়ে গেছে, যেগুলো হচ্ছে আপনার
ওটা আছে, এই সমস্ত বিষয়গুলো। এখানে জামাতের লোক আছে, গ্রামের অন্যান্য সবাই আছে, শুধু নাই শুধু আপনাদের যারা উত্তেজিত করতেছে সেটা হচ্ছে এই যারা বিগত সময় যারা জাসদ এবং আমি লিখছিল তারা হচ্ছে হয়তো এই সমস্ত ফোন ফাঁকি করে আপনাদের উত্তেজিত করছে। না যাই হোক, অভিযোগ একজন করতে পারে, সেটা তো সত্যতা থাকতে হবে, কিন্তু বিষয়টা হচ্ছে যে বারবার আপনার নামটি আসছে যে জামাতের আমির, মানে এই কথাটা উল্লেখ করছে। আপনি তো ইউনিয়নের আমির না? আমলা ইউনিয়নের আমির হচ্ছে জামাত ইসলামের, তিনি হচ্ছে কি ওই গাছ কেটে নিচ্ছে অবৈধভাবে, কিন্তু ও কর্মকর্তা ওই একই কথা বলছে। কারণটা কি বুঝলাম না বিষয়টা, আমি ওনাকে ফোন দিয়েছিলাম। এটা হচ্ছে যদি আপনার এইভাবে থাকে তাহলে আপনি আমার সাথে সরাসরি কোন বিভাগের দরকার হলে আপনার সাথে আমি যাই, সরাসরি স্যারের সাথে কথা বলবো। আমি ফোনে আমাদের এখানে আসছেন, সবকিছু করছেন, তারা পরিদর্শন করেছেন, আমাদের এখানে রেঞ্জ অফিসার সহ এখানে আসছে এ বাগানে। জি জি জি। তাহলে এখানে আপনার কাছে এই জাতীয় কথাগুলি যারা আপনাদের কানে দিচ্ছে বা যারা বলছে ভাই, এটা হচ্ছে যারা বিগত সময় 17 বছর ধরে গাছ কাটিয়েছে, এই গ্রামে যারা হচ্ছে আমি লিখছিল, যারা জাসদ ছিল, এই সমস্ত কাজগুলি তাদের দ্বারাই সম্ভব। আর তারা যদি এটা করেই থাকে তাহলে গ্রামের এই মার্ডারটা তারা করেছে এবং এই মার্ডারের যে পারপাস তাদের এই জবাবটা তাদের থেকে দেওয়া লাগবে একসময় হয়তো। না কিন্তু বন কর্মকর্তারা তারা, আপনি যেহেতু এখানে আসছেন, জি জি জি, আর আপনার সাথে আমার যেহেতু আপনি পরিচিত মানুষ, জি 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 অবশ্যই, আপনার হচ্ছে আমলার আমাকে চেনেন, সবকিছু জানেন বোঝেন। আর জামাতের লোক এই জাতীয় কাজের সাথে ব্যক্তিগতভাবে কোনো কাজের অন্যের সাথে জড়িত জামাত নাই। যেহেতু যে এখানে যে বিষয়টা সেটা হচ্ছে যে মসজিদে যাচ্ছে, যাতে মসজিদের উন্নয়নের জন্য কিছু কাজ হতে পারে, যেন কোনো পাবলিকের কাছে এটা না যায়, সেই মর্মে এতে গ্রামবাসী সিদ্ধান্ত নেন। এখন এখানে যদি কেউ বাধা দেয় তাহলে নিঃসন্দেহে সে উন্নয়ন চায় না, গ্রামের ক্ষতি চাই এবং জনগণের কাছে সে প্রশ্ন দিচ্ছে। না বিষয় হচ্ছে যে সরকারি গাছ তো একটা প্রসিডিউর থাকে, কারণ সেই প্রসিডিউরগুলো না থাকলে কি হয় কি, দেখুন আমি বন কর্মকর্তাকে ফোন দিয়েছিলাম, উনি বলতেছেন যে যে ভাই আমরা তো এই ধরনের কোনো অনুমতি দিই নাই, যদি কেউ কেটে থাকে আমরা তো দেখতে পাচ্ছি না বা জানছি না, আপনারা বলছেন তাই, যদি কেউ কেটে থাকে এটা অবৈধভাবে কাটতেছে, এটা আমরা আইনানুগ ব্যবস্থা নিব। এবং আমি পুলিশ পাঠিয়েছি ওখানে, ওসির সঙ্গে কথা হয়েছে, একটা ব্যবস্থা নিতে বলেছি, আমরাও আসতেছি। এই কথা কিন্তু আমার এইমাত্র আমি কথা বললাম, এই কথাটা বললাম আরে। আমিও ফোন দিয়েছিলাম তার কাছে এবং অফিস কাছে ফোন দিলাম, সবার সাথে কথা হয়েছে, তো বললো যে ভাই ঠিক আছে, আর বন বিভাগ এটা কথা বলছে, মানে আচ্ছা ঠিক আছে, কথা বলে যেটা ভালো মনে করে সেটা করুক, সমস্যা নেই। আচ্ছা আর আপনার সাথে আমার যেহেতু পরে দেখা হবে আমরা। আচ্ছা 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 সমস্যা নাই, যেহেতু ওই যে বারবার বলতেছে আজকে কাটতেছে, এরপর আগেও কেটেছে নাকি, এক সপ্তাহ আগেও কিছু গাছ কাটা হয়েছে, এইটা নিয়ে মানে একটা বিষয়। গাছ কাটে নাই, ওই আপনার ওই ক্যানেলে যেগুলো উপরানো আছে ওইখানে পেরিয়ে আছে এখন। আচ্ছা 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 ঠিক আছে ভাই, ঠিক আছে, আসসালামু আলাইকুম।